খুব ইচ্ছে করছিল রসবড়া খেতে, তাই কিন্তু বানিয়ে নিলাম মাছের ডালের রসবড়া। তো অনেকে কিন্তু বিউলির ডাল বলো, তো আমরা মাছের ডালই বলি, তাই বললাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর এখানে ডালটা কিন্তু মাছের ডালটা কাঁচা নিতে হবে, আর এটা হচ্ছে গিয়ে ছিলকা শুদ্ধ, সেই জন্য কিন্তু বড়াগুলো কালো হয়েছে। ছিলকা ছাড়াও কিন্তু কাঁচা মাছের ডালটা পাওয়া যায়, সেটা তোমরা দিয়ে বানাতে পারো, সেটা দিয়ে কিন্তু সুন্দর একদম সাদা ধবধবে হবে। আর এখানে যেহেতু এরকম পাওয়া যায় না, আমি ক্যান্টিন থেকে এটাই নিয়ে এসেছি। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই এটা দিয়ে কিন্তু বানিয়েছি। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে জল দিয়ে একটু করে অল্প অল্প করে পেস্ট করে নিলাম। দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন, আর দিয়ে দিলাম কিন্তু এখানে মিষ্টি সস, সঙ্গে একটু সামান্য ময়দা, বেশি কিন্তু দিতে হবে না, সামান্য শুধু দিতে হবে। এতগুলোর মধ্যে আমি কতটুকু দিলাম তোমরা বুঝতেই পারলে। আর তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু ফেটানোটাই মেন। ভালোভাবে অনেকক্ষণ একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু সুন্দর হবে বড়াগুলো। তো দেখো আমার কিন্তু ফেটানো কমপ্লিট। আর এটা কমপ্লিট হয়েছে কিভাবে বুঝবো, একটা পাত্রের মধ্যে জল নিয়ে তারপর দিয়ে দিলাম, দেখো সুন্দর ভেসে উঠেছে, মানে ফেটানো কিন্তু ভালো হয়েছে। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতেই ছোট ছোট করে হাত দিয়েই কিন্তু আমি দিয়ে দেবো বড়াগুলোকে। ডালটা যদি শুধু ছিলকা ছাড়া হতো তাহলে ধবধবে হতো দেখতে, বেশ ভালো লাগতো। কিন্তু কি করব, খাওয়ার ইচ্ছে হয়েছে, এখন যেটা পেয়েছি সেটা দিয়েই তো বানাতে হবে। এইখানে যেহেতু ওইরকম ভাবে পাওয়া যায় না আমাদের ওইখানের মতো, তো ক্যান্টিনে বললামই এটা ছিল, সেই জন্য এটাই নিয়ে এসেছি। আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল রসবড়া। তো তারপর দেখো দিয়ে দিলাম, আর উল্টে উল্টে কিন্তু লালচে লালচে করে ভেজে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো চলো এখানে এখন নামিয়ে এনে বড়াগুলোকে, আর বড়াগুলো কিন্তু সুন্দর একটু লালচে লালচে করে ভাজতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো আবারও কিন্তু দিয়ে দিলাম, তারপর আবারও উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নিলাম। তো দেখো অনেকগুলোই কিন্তু বানিয়েছি। আর যে অনেক দিন পরে এই যে রসবড়াটা খাবো, কবে যে খেয়েছিলাম সেটা আমি ভুলে গেছি। কি যে হঠাৎ করে মনে হলো একটুখানি রসবড়া খেতে ইচ্ছে করলো ডালের, তাই কিন্তু বানিয়ে নিচ্ছি আমি আজকে। বড়াগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন যেটা দিতে হবে, রসটা তো বানাতে হবে। যে চিনি দিয়ে দিলাম, এখানে 3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তার সঙ্গে কিন্তু 3 কাপের জায়গায় 5 কাপ দেবো জল। 3 কাপ চিনি 5 কাপ জল, এইভাবেই কিন্তু আমি মাপ করে দেই। কারণ শিরাটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় সেটা সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, সেই জন্য। তোমরা তোমাদের আইডিয়া মতো দিতে পারো, যে যতটুকু মিষ্টি খাও, হালকা বেশি, যাই হোক দিয়ে দিলাম। তারপরে এলাচ, 2টো গোটা এলাচ দিয়ে এখন ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। আর এই যে চিনির শিরাটার মধ্যে একটুখানি ব্রাউন চিনি দিয়েছি জন্য কালারটা কিন্তু এরকম এসেছে। শিরাটা ভালোভাবে বলক উঠিয়ে গ্যাসটাকে বন্ধ করে তারপরে কিন্তু ভাজা বড়াগুলোকে দিতে হবে। আর যেহেতু অনেকগুলো বড়া, সেই জন্য একটুখানি ভালো করে কিন্তু যাতে রসগুলো ঢোকে চিনির মধ্যে, সমস্ত বড়াগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর এই রস বড়াটা তোমরা যদি আগের দিন বানাও, সেটা যদি বাসিটা খাও সেটা কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু রসটা ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা, মিষ্টি রেসিপিটা, কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগবে।